পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আসলে কিছু মূর্খ, কিছু জঙ্গি, কিছু অপদার্থ পোলাপাইন দেশটাকে এখন একটা নরকে সৃষ্টি করেছে দেশটাকে। কিছুদিন আগেও পুলিশ হামলা করেছে ছাত্রদের উপরে, এখন পুলিশের উপরে হামলা কেন করছে ওটার জন্য বিক্ষোভ। কত বড় মূর্খ তারা, কত বড় শিখ তারা একটা অসুস্থ জাতি। দর্শনের বিরুদ্ধে বিক্ষোভ করাতে পুলিশ হামলা করছে, ওইখানে পুলিশের সাথে হস্তাহস্তি হচ্ছে, পুলিশ যারা বিক্ষোভ করছে তাদের উপর হামলা করছে, অথচ ওইটার বিপক্ষে এখন পুলিশের পক্ষ হয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ। এরা কারা? এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে জামাত শিবির, এরা হচ্ছে অন্ধ। এরা সায়েন্স বুঝে না, কিছু বুঝে না, রাজনীতি বুঝে না, দেশ কিভাবে চলবে এত কিছু বুঝে না। ভাঙ্গো, চুরো, খাও, যাও, বাস এটাই। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না, দেশের জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না। তাদের কথা হচ্ছে দর্শন করো, দেশে লুটপাট করো, যে যার মতো কইরা খাও, তাদের হিসাব হচ্ছে এগুলা। এইসব জঙ্গিদের বিরুদ্ধে আপনাদের সবার রুখে দাঁড়াতে হবে, এইসব জঙ্গিদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমরা কথা না বলতে বলতে তারা আজকে এই অবস্থা করতেছে। তারা 5 তারিখের আগে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনটা কিসের আন্দোলন ছিল? কোটার জন্য। সরকার কি একবারও বলছে কোটা সংস্কার হবে না, কোটা বহাল থাকবে? একবারও তো সরকার বলে নাই। সরকার বলেছে যে আদালতের রায়ের জন্য অপেক্ষা করুন, বারবার বলেছে না। তারপরও তারা কি আন্দোলন করছে, পুলিশের উপরে হামলা, পুলিশ মারলো। কারণ পুলিশের উপরে পুলিশ তখন অ্যাকশন নিতে বাধ্য হলো, সব কিছু তারা চুরমাচুর করে ফেললো। কিন্তু কতগুলো ছাত্রের প্রাণ গেল, ছাত্রগুলো কারা মারলো? যদি শেখ হাসিনা ছাত্র হত্যা করে, তাহলে এখানে শেখ হাসিনা বেনিফিট কি? একটা ছাত্র হত্যা হলে শেখ হাসিনার একটা সিঁড়ি কমে যাবে। একটা ছাত্র যদি তখন হত্যা হয়, তাহলে আন্দোলন আরও দীর্ঘ হবে, আন্দোলন আরও মজবুত হবে। তাদের মাস্টার প্ল্যানের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। কারণ একটা সরকার কখনোই চাইবে না যে একটা ছাত্র হত্যা হোক, কারণ হত্যা হলে এটা সরকারের জন্য চাপের সৃষ্টি হয়। এতটুকু মেন্টালিটি সবার থাকা উচিত, বোঝা উচিত। এটা কোথা থেকে কোথায় ষড়যন্ত্র হচ্ছে দেশটাকে নিয়ে। কারা এই দেশটাকে জঙ্গিবাদ বানাতে চায়, কারা এই দেশটাকে পাকিস্তানের মতো করতে চায়। কয়দিন পরে বাংলাদেশে আমাদের ভিক্ষা করে খেতে হবে। শুধু ইন্ডিয়া 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 কি করেছে আমাদেরকে? আপনার বিবেক দিয়ে তাকাই দেখেন, ইন্ডিয়া কি করেছে। ইন্ডিয়া অপরাধ হচ্ছে, ইন্ডিয়া কেন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছে, এটাই হচ্ছে তাদের অপরাধ। এই জঙ্গিরা যেভাবে দেশটাকে আজকে ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। এই জামাত শিবির এরা কখনোই ইসলামিক দল না। এরা যখন যেই লেবাস ধরতে হয় তখন তো ওই লেবাস ধরে। কখনো কুকুরের রূপে আসে, কখনো ছাগলের রূপে আসে, কখনো বিড়ালের রূপে আসে, কখনো মানুষের রূপে আসে, কখনো জানোয়ারের রূপে আসে। এদের কোনো রূপের শেষ নাই। এরা হচ্ছে এই যুগের শয়তান, এই যুগের নম্র।